গ্রিনল্যান্ড দখলে নিতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক হুমকি ও শুল্ক আরোপে অস্থিরতা ইউরোপ জুড়ে। এ অবস্থায় গ্রিনল্যান্ডে পৌঁছালো ডেনমার্কের সেনা সদস্যরা। গ্রিনল্যান্ডে নিরাপত্তা নিশ্চিতে সামরিক মহড়ায় প্রস্তুত ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করা দেশের উপর শুল্কের 100% বাস্তবায়ন করবেন। এনবিসি নিউজকে বলেন, গ্রিনল্যান্ড দখলে তিনি বল প্রয়োগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য ও ন্যাটো মিত্র 7 দেশে তিনি অবশ্যই 10% শুল্ক আরোপ করবেন। গ্রিনল্যান্ড কিনতে কোনো চুক্তিতে না পৌঁছালে এ শুল্ক 1 জুন থেকে 25% বৃদ্ধি পাবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিয়ে ট্রাম্পকে দেখানো উচিত এ পথে তিনি সীমা অতিক্রম করতে পারবেন না। এখানে কোনো রাশিয়ান বা চীনা জাহাজ নেই, আর ডেনমার্ক গ্রিনল্যান্ড থেকে চীনা বিনিয়োগকে দূরে রেখেছে। আমরা যারা আন্তর্জাতিক আইনে বিশ্বাস করি তাদের সকলেরই প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখানো উচিত আপনি এই পথে আর এগোতে পারবেন না। ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, জোটটি আর্কটিকের নিরাপত্তা নিয়ে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের নিয়ে জরুরি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে। গ্রিনল্যান্ডের সমর্থনে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। এদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সারজাতো বলেছেন, গ্রিনল্যান্ড ইইউর সমস্যা নয়। গ্রিনল্যান্ড নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর প্রতিশোধ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।